নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো রোজকার মতনই সকালে উঠে দেখি যে মামিরা কিন্তু মাছ কাটতে বসে পড়েছে। আর আজকে যেহেতু অনেক রকমের মাছ নিয়ে এসছে আর অনেক মাছ নিয়ে এসছে, তো সেই জন্যে কিন্তু মামির সাথে সাথে আমার মাও কিন্তু সঙ্গ দিয়েছে মাছ কাটার জন্যে। যেহেতু অনেক ছোট ছোট মাছ, তো সেই জন্য একা একা কেটে উঠতে পারবে না। ছোট মাছ কাটতে তো অনেক সময় লাগে, তো সেই জন্য মাও কিন্তু সঙ্গ দিয়েছে। তো এইদিকে দেখো বাটা মাছ নিয়ে এসছে, বাটা মাছ কিন্তু কাটছে দুজনে মিলে। আর হচ্ছে মোরলা মাছও নিয়ে এসছে, তার সাথে কিন্তু চিংড়ি মাছও নিয়ে এসছে। আর চিংড়ি মাছটা শুধু কিন্তু আমার মামামের জন্য, যেহেতু মামাম চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে। তো সেই জন্যে ওর জন্য কিন্তু প্রত্যেক দিন ওর দাদুরা ওর জন্য চিংড়ি মাছ নিয়ে আসে। আর ও সবসময় বায়নাও করে আর বলেও যে ওকে জিজ্ঞেস করলে যে তুই কী মাছ খাবি, ও বলে চিংড়ি মাছ খাবো। তো ওর জন্য প্রত্যেক দিনই বলতে গেলে ধরা বাঁধা থাকে যে চিংড়ি মাছ আমার নাতির খেতে পছন্দ করে, তো নাতির জন্য সবসময়ের জন্য দাদুরা নিয়ে আসে। তো এইদিকে কিন্তু মামি মাছ ভাজছিল, আর সেখান থেকে মামামকে মাছ ভাজা খেতে দিয়েছে। আর এখান থেকে কিন্তু আমিও মুখে একটা ঢুকিয়ে নিয়েছি। তো এরকম প্রায় হয়, মামিরা মাছ ভাজে আর এখান থেকে কিন্তু প্রায় মাঝে মধ্যে আমরা মাছ মানে ওখানে গেলে এটা করি যে মাছ ভাজতে ভাজতে তো মাছ খাই আর কি, মাছ ভাজা খাই, খেতেও ভালো লাগে। আর সত্যি কথা বলতে টাটকা মাছ একেবারে থাকে, তো সেই জন্য বেশ ভালোই লাগে খেতে। আর এরকম কোনো ব্যাপার নয় তো যে গোনা মাছ নিয়ে এসছে, একটা মাছ খেয়ে নিলে কম পড়ে যাবে, সেরকম কোনো ব্যাপারও এদের থাকে না, যেহেতু নিজেদের আড়ত থেকে মাছ আসে। তো মাছ অনেক আনে, তো সেই জন্য অসুবিধা হয় না। তো ওখানে গেলে ওই জিনিসটা বেশ এনজয় করে খাই। তো আর এইদিকে রান্না করেছে মামি হচ্ছে ডাল, পটল ভাজা, এই দেখো চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটাই মামামের জন্য। আর এইদিকে মাছ ভেজে রেখেছে, আর ওইদিকে কিন্তু ভাত বসানো হয়ে গেছে। তো ভাতটা একটু ভাতের হাঁড়ি ঢাকাটা মামি খুলে দিতে বলেছিল, তো একটু সরিয়ে দিলাম। তো ওখানে মামি রান্না করছে, আর ওখান থেকে আমি চলে এসেছি সোজা ওপরে। ওপরে যে দেখি বড় মামা আর বড় মামি হচ্ছে এই পর্দা ঘেরাঘিরি করছে আর কি, এই জানলায় ঘিরবে। এখনও সেরকম বলতে গেলে এদের নতুন ঘর হয়েছে, কিন্তু এখন সেরকম অনেক কাজ বাকি পড়ে আছে। তো সেরকম কিছু হয়নি, জানলায় কাঁচ ফাঁচ কিছুই লাগানো হয়নি। তো সেই পেপারগুলো ঘিরে রাখে যাতে রোদ্দুরটা না আসে। রাস্তার সাইডে একদম ঘর, তো ধুলোবালিও ঢোকে, তো সেই জন্যে এগুলো বেঁধে রাখে যাতে অনেক সুবিধা হয়। তো আজকে আমি তোমাদের সাথে কিন্তু দুদিনের ভিডিও শেয়ার করছি। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, তো আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি। তো চলে এসেছি আবার পরের দিনে। তো পরের দিনে আবার রান্না থেকে শুরু করছি। তো এখানে কিন্তু আজকে মাছ নিয়ে এসেছিলো একটা গলদা চিংড়ি, মামামের জন্যই শুধু। আর সবার জন্য হচ্ছে এই বড় মাছ একটা এনেছিল। তো সেই মাছের হবে ঝোল। আর যেহেতু অনেক লোকের রান্না, তো দেখো গ্যাসটা কিন্তু নিচে নামিয়ে নিয়েছে, তো ছোটো মামি রান্না করছে আর এদিকে মেজো মামি ভাত করিয়ে দিচ্ছে। তো চলো কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করছি একেবারে খেতে বসে। তো এদিকে কিন্তু খেতে বসেও পড়েছি, মানে আমি বসিনি এখনো, আমি মামামকে খাওয়াতে বসেছি আর সবাই খেতে বসেছে। তো চলো কি রান্না হয়েছে তোমাদের বলি। এইদিকে দেখো ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর হচ্ছে আলু মাখা, আর হচ্ছে ডিম ভাজা, আর একটা চচ্চড়ি হয়েছিল, তো সেটা এরা হচ্ছে নেয়নি। তো আর এইদিকে সবাই খেতে বসেছে বলতে এই দেখো মামামকে নিয়ে ভাইরা, সব ভাইরা খেতে বসেছে, কারণ সবাই তো এখানে ধরবে না, না অনেকে আছে, তো সবার এখানে হবে না, তো সেই জন্য ভাইরা আগে বসেছে, তারপর বাকিরা বসবে। আর এইদিকে ভাই কিন্তু মামামের হাত শক্ত করে ধরে আছে, কারণ ও এঁটো হাতটা ওর মামার গায়ে খালি লাগাচ্ছে। আর সত্যি কথা, নিজে খায় গোটা গায়ে মাখে, এমনকি যে পাশে বসে থাকে তারও গোটা গায়ে মাখায়। তো ওকে বারবার করে শেখাচ্ছিল যে কিভাবে হাতটা রাখতে হয়। তো এরপর চলে এসেছি একেবারে সন্ধেবেলা। তো সন্ধেবেলা আমরা সবাই কিন্তু রেডি একেবারে মেলাতে যাওয়ার জন্যে। তো এইদিকে মাম্মাম আর ওই যে মামা দাঁড়িয়ে আছে, আর এই যে হচ্ছে সেজো মামি, সেজো মামা, সেজো মামি, তো আর হচ্ছে তোমাদের দাদা ভাই, আমি আর আমার মা। তো আমরা এই কজন মিলে মেলাতে যাচ্ছি, আর বাকিরা সবাই চলে গেছে, তো ওখানে সবার সাথে দেখা হবে। তো চলো আর যাই। আর এই যে আমার লুক, তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক দিন পরে এরকম একপাশ করে বিনুনি করেছি। তো বিয়ের আগে বেশ অনেকবার, মানে অনেকবারই করতাম, এখন কিন্তু আর করি না, করা হয়ে ওঠে না। সবসময় ওই মাথায় টঙে, মানে মাথার টঙে চুলটা গুটিয়ে ওই একটা ক্লিপ দিয়ে বেঁধে রাখা, এই হচ্ছে আমার স্টাইল, সে যেখানেই যাই।
তো এদিকে অনুষ্ঠানও কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে অনুষ্ঠানে একটু দেখে নিচ্ছিলাম, আর অনেকে বসেও পড়েছে, অনেকে দাঁড়িয়ে আছে, আর এদিকে আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। আর আমি কি করছি, আমি তোমাদের সাথে সবকিছু একটু একটু করে শেয়ার করছি। তো তারপরে ওখান থেকে আমরা চলে এসেছি একটু দোকানদানির দিকে। তো মামাম বায়না করছিল, ও হচ্ছে ওই জাম্পিংয়ে উঠবে, স্লিপে উঠবে, এগুলোই উঠবে। তো তার জন্য ওকে নিয়ে এসছে, ও দাদুনদের ধরেছে, দাদুন মানে দাদুনের কাছে যত আবদার, আর দাদুনরাও সব কিছু মেটায়। তো এইদিকে নিয়ে এসছে, ও প্রত্যেক দিন আসে, আর প্রত্যেক দিন হচ্ছে একজন একজন করে ধরে, আর এইগুলোই চড়ে ওঠে আর কি। তো আজকে ধরেছে সেজু দাদুনকে, তো সেজু দাদুন নিয়ে চলে এসছে। ওই দেখো সেজু দাদুন কিন্তু বিল করতে চলে গেছে, মানে টিকিট করতে চলে গেছে, বিল বলছে টিকিট করতে চলে গেছে। আর এইদিকে মামাম দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখছি, ও প্রত্যেক দিন আসে এগুলো ওঠা চাই। তো এইদিকে দেখো উঠে পড়ছে, মানে উঠে গেছে আর কি, তুলে দিয়েছে ওকে। তো উঠেই জাম দেওয়া শুরু হয়ে গেছে। তো খুবই আনন্দ পায় এখানে এসে এইগুলো উঠতে। তো বাচ্চা তো সে, আমরাও এক সময় যখন ছোট ছিলাম আমরাও এরকম উঠতাম, এটা জানি। তো এই বয়সটা সত্যি অনেক আনন্দ, অনেক মজা করার সময়। তো আজকে কিন্তু সেরকম কেউ নেই, ও একা একাই কিন্তু উঠছে, একা একাই। সামনে মন্দিরটা দাঁড়িয়ে আছে। তো ওইদিকে মামাম তো উঠলে আর নামতে চায় না, তো ওইদিকে ও ওর মতন করে খেলছে। আর এইদিকে আমি চলে এসেছিলাম একটু দোকানে, একটু কানের কিছু নেওয়ার জন্য। তো অনেক কালেকশন দেখলাম, বেশ ভালো লাগছিল, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না। আর কালেকশনও যেরকম ভালো সেরকম কিন্তু দামগুলোও বলছে। তো দামগুলো শুনে মনে হলো বড্ড বেশি দাম বলছে, তো তার জন্য কিন্তু আর কিছু নিলাম না, এখান থেকে চলে গেলাম। তো এখানে এসে দেখি ও ওটা ছেড়ে কিন্তু আবার একটাতে উঠেছে। তো যেটা পারছে সেটাতেই উঠছে, আর দাদুনরাও সেখানেই তুলে দিচ্ছে। নাতি আবদার করেছে বলে কথা, তো সে কথা তো দাদুকে রাখতেই হয়। আর দাদুরা সত্যি এরকমই হয়, আমারও দাদু যে ছিল, আমার দাদুও ঠিক এরকমই ছিল। আর যত আবদার সমস্ত কিছুটা কিন্তু দাদুর কাছেই করতাম, আর দাদুর কাছেই কিন্তু সমস্ত আবদার মিটতো আমার। তো এইদিকে দেখো একটা ঘটনা ঘটে গেল, যে মামাম কিন্তু লাফাতে লাফাতে শুয়ে পড়লো, আর একটা ছেলে ওর গায়ের ওপরে পড়ে গেছে। তো যাই হোক, ওখান থেকে চলে এসেছি আমরা এই অনুষ্ঠান একটু দেখতে। গানগুলো সত্যি সুন্দর হচ্ছিল, আর আজকে হচ্ছে লাস্ট দিন, তো সেই জন্য চলে এসেছি। আর কাল সকালে কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো দেখা যাক কতটা সময় থাকতে পারি, যদি ভালো হয় তো থাকবো, আর যদি সেরকম মনে হয় তাহলে চলে যাব। তো প্রোগ্রাম কেমন হচ্ছে, ছোটো মামির বসে বসে নাচ দেখেই বুঝতে পারছো, সত্যি খুব 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 সুন্দরই হয়েছে। আর অসাধারণ মানে গান করছে এই ছেলেটা, প্রত্যেকটা সিঙ্গার সত্যি খুব মানে সুন্দর গান করেছে, সবার গলাও খুব সুন্দর। তো সেই জন্য কিন্তু পুরো প্রোগ্রামটা দেখে তারপরে কিন্তু বাড়ি ফিরেছিলাম আমরা, কারণ মানে ওঠার সুযোগই দেয়নি। যখনই ভাবছি বাড়ি চলে যাবো এবার, সত্যি কিন্তু ওঠার একদম সুযোগই দেয়নি। মানে প্রত্যেকটা সিঙ্গার খুব সুন্দর প্রোগ্রাম করেছে। আর আমি যদি পারতাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলে তোমরা হয়তো বুঝতে পারতে যে আমি একটু বানিয়ে কিন্তু বলছি না, তোমরা শুনলে হয়তো বলতে পারতে, কিন্তু আমি সেটা শেয়ার করতে পারবো না, তার কারণ কপিরাইট খেয়ে যাব, তো সেই জন্যে। আর তো আর এমনিতেও তোমাদের দাদাভাইয়ের মামাম চলে গেছে বাড়ি, তো সেই জিনিসটা ভয়ের নেই যে মামামকে জেগে থাকতে হবে, যেহেতু মামাম বাড়ি চলে গেছে। তো আমি আর মামিদের সাথেই বসেছিলাম। তো মামিরা বাড়ি ফিরলে ওদের সাথে একবারে বাড়ি ফিরবো। আর এখানে বাজি ফাটছিল, কারণ কার আসার বেশ কথা ছিল, আমি ঠিক চিনি না, নামটাও ঠিক মানে এই সময় মনে পড়ছে না, যেহেতু অনেক লেটে আমি ভিডিও এডিটিং করছি, তো সেই জন্য মনে পড়ছে না। তো যাই হোক, সেই জন্য বাজি ফাটছিল। আর প্রোগ্রামের শেষে এই দেখো সবাই মিলে কত নাচ।